আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই প্রাণ একটাই জীবন। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে এক হতে হবে। কার লম্বা টুপি, কার গোল টুপি, কার নৌকার মতন টুপি, কার গোল পাঞ্জাবি, এই পাঞ্জাবি টুপি দিয়ে বিচার করা যাবে না। আমাদেরকে মুসলমান এক হতে হবে। কে হানাবি, কে শাফি, কে বিরেলি, কে দেওবন্দি, কে পীর, এটা চিন্তা করলে হবে না। আমাদেরকে এক হয়ে থাকতে হবে। মুসলিম আমরা এক হয়ে থাকবো। আমরা এক যদি হয়ে থাকি, কেউ আমাদেরকে আঙুল তুলতে পারবে না। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেউ আঙুল তুলতে পারবে না। এই জন্য আমরা মুসলমান, মুসলমানের মতন আমরা কাজ করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের শরীরে যেভাবে রক্তগুলো চলে, সেইভাবে শয়তান ছোটাছুটি করে, তাকে বাধা দেয় যে জালসার ওখানে যেও না, ওখানে গেলেই কোরআন শিখতে বলবে, নামাজ পড়তে বলবে, ভালো কথা বলবে, গাঁজা খেতে মানা করবে, সুদ খেতে মানা করবে, মদ খেতে মানা করবে, অতএব তুমি ওখানে যেও না, বাধা করবে। শয়তান লেগে আছে, এখনো লেগে আছে, যাও চলে যাও, সব সময় চক্রান্ত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله। আল্লাহ তাআলা পবিত্র মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রে নিয়ে গেছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াত থেকে আপনাদেরকে আলোচনা করব। নিয়ে গেছিলেন বান্দা। বান্দা মানে আমাদের লাস্ট প্রফেট, আমাদের বিশ্ব নবী। ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন, ভ্রমণ করেছিলেন, সফর করিয়েছিলেন। আমরা শুনেছিলাম আজ কয়েক মাস আগে এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ কেন্দ্র করে একটি বিরাট যুদ্ধ লড়াই চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে। শুনে আসছি হাজার হাজার শিশুদেরকে শেষ করা হয়েছে, বোমা ফেলা হয়েছে। যুগে যুগে এই মসজিদ আমরা শুনে আসছি, অথচ আমরা বাচ্চাদেরকে শিখাই না এই মসজিদের আসল ঘটনা কি। আল্লাহর নবী যখন ওই মক্কা থেকে মসজিদুল আকসাতে পৌঁছেছেন, এখান থেকে এই মসজিদে থেকে আল্লাহর নবী স্বয়ং 7 আসমানের উপরে গেছেন। সেখানে এই যে নামাজ, এই নামাজটা আমরা পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ যেই দিন ফরজ হয়,
সেই মসজিদ থেকে গিয়েছেন, সেই মসজিদটির নাম হলো মসজিদ আল আকসা। বুঝা গেল? সেই মসজিদ। এই মসজিদের অনেক ইতিহাস আছে। এই মসজিদ নিয়ে আজ কি যুদ্ধ চলে। এই মসজিদে আল্লাহর নবী বললেন, পৃথিবীর 3টি জায়গায় তোমরা যদি ভ্রমণ করো, সফর করো উদ্দেশ্যে, যে পৃথিবীর মধ্যে 3টি স্থান, 3টি মসজিদ রয়েছে। 1 নাম্বার হলো কাবা শরীফ, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। এই 3টি মসজিদ যদি তোমরা সালাত আদায় করো, তোমরা যদি নামাজ পড়ো, পৃথিবীতে 50 এবং 500 রাকাত যদি তোমরা নামাজ পড়ো, ওখানকার 1 রাকাত আর পৃথিবীর মসজিদে অন্য জায়গার নামাজ 500 রাকাত একই সমান। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত সালাত আদায় করবে, আর সারা পৃথিবীতে যে কোনো মসজিদে নামাজ পড়বে 500 রাকাত, যে কোনো জায়গায় 500 রাকাত নামাজ পড়লে ওই 1 রাকাত নামাজের সমান হবে। এই মসজিদ কত সম্মানিত মসজিদ! বাইতুল মুকাদ্দাস মানে হচ্ছে বাইতুল মসজিদ, এই সম্মানিত একটি ঘর। সেই মসজিদকে কেন্দ্র করে আজ কি লড়াই চলছে, অথচ বাচ্চারা আমরা জানি না। এই লড়াই নিয়ে পড়ে আছি, আজ কি সেখানে যুদ্ধ চলছে, মারামারি চলছে, অথচ আমার গ্রামের ইতিহাসই আমরা বুঝি না। কিছু পূর্বে যে ইতিহাস, এই মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের ইতিহাস, নবাব সিরাজুল, যে মুর্শিদাবাদের রাজধানী, বিহার এবং উড়িষ্যা মিলে এই মুর্শিদাবাদ একটি রাজধানী ছিল। বিশেষ কারণে, যুদ্ধর কারণে, পলাশির যুদ্ধর কারণে, এই লড়াই যুদ্ধই আজ কি রাজধানী চলে গেছে কলকাতায়। মুর্শিদাবাদ আজ ফকির বানিয়ে আছে, রাজধানী চলল, ছিটে গেছে, যুদ্ধ হয়েছে এই মুর্শিদাবাদ। তাহলে সেখানেও যুদ্ধ হয়েছে, আমাদের এই জেলাতেও যুদ্ধ হয়েছে, এখানকার রাজধানী ভেঙে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই রাজধানী আমরা জানি, সেখানকার ঘটনাগুলো জানি। তাই ফিলিস্তিনের ওখানকার ইহুদিরা তারা চেষ্টা করেছে এক এক করে সেই জায়গায়, ফিলিস্তিনের জায়গা আসতেছে, ইহুদিরা এক এক করে জায়গা দখল করছে। এই করতে করতে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইহুদিরা সেখানে দখল করতে আছে, ছুটে সব চলে এসেছে মানুষ। এরা দেখছে যে আমাদের উপায় নেই, জমিগুলো কিনছে, তারা আস্তে আস্তে নিজের সম্পদগুলো হারিয়ে যাচ্ছে। এক কুকুরের ভাত আর এক কুকুরের সহ্য হয় না, তারা চক্রান্ত করতে, এখন আমাদের হাজার হাজার মানুষ, যেভাবে হোক আমাদেরকে একটি রাজ্য বানাতে হবে, আমাদেরকে একটি দেশ বানাতে হবে। তারা শয়তানি চক্রান্ত করেছে, তারা সেখানেই চক্রান্ত করছে। আমাদের মুর্শিদাবাদে সেইভাবে চক্রান্ত চলেছে। আজকে বাবরি মসজিদ নিয়ে যে চক্রান্ত চলেছে, আজকে আপনাদের চোখে সেগুলো আজকে দেখা। আজকে বাবরি মসজিদকে ভেঙে আজকে মন্দির তৈরি করা হয়েছে। দূরের খবর পড়ি, অথচ আমাদের ভারতবর্ষে কি হচ্ছে সেগুলো আমরা জানি না। একথা শুধালে সত্য দহিয়া যায়, একথা শুধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন এই বিশ্বের মাঝে মুসলিম জবাই হয়, একথা শুধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, মার্ডার হচ্ছে, লড়াই চলছে। আজ কি ভাব হয়ে যাচ্ছে, আজকে সেই বাবরি মসজিদ নিয়ে তোলপাড়। আমাদের দেশের খবরগুলো জানতে হবে। আপনারা জানেন কিছুদিন পরে আজানকে বন্ধ করা হয়েছিল, আজান চলবে না।
আজান চলবে না। এই আজানের মিটিং এ কলকাতায় সেখানে গিয়েছিলাম, জেল খাতে আপনার থাকতে হয়েছে কয়েক ঘন্টা থাকতে হয়েছে আজানের মিছিলে। বাচ্চাদের সব তুলে নিজে গ্রেপ্তার করছে। আজ থেকে প্রায় 15-20 বছর পূর্বেকার কথা বলছে আপনাকে। সমাজে আসছে মাঝে মাঝে, এগুলো আসতে থাকছে। এগুলো আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা আমার, যে আমাদের পৃথিবীতে কি চলছে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। না হলে আপনারা বুঝতে পারবেন না কোরআন ও হাদিসের আলোচনা। এই জন্য কবি বলছেন, জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান, হালালতে যে হারাম খেতে শিখালো কে বর্তমান। জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান, হালালতে যে হারাম খেতে শিখালো কে বর্তমান। কোরআন ছাড়ো রব উঠেছে, কোরআন শুনো রব উঠেছে, শুনো গো ভাই মুসলমান, নইলে ভারত ছাড়ো থাকবে না আর প্রাণ। ভারত মোদের মাথায় মুকুট, ভারত মোদের বাসস্থান, কেমন করে বলছে ওরা ভারত ছাড়ো মুসলমান। ভারত মোদের মাথায় মুকুট, ভারত মোদের মাথায় মুকুট, ভারত মোদের দেশ, স্বাধীনতায় রক্ত দিয়ে মুসলিমরা হয়েছে শেষ। রাজীব গান্ধী বলেছিল হিন্দু মুসলমান ভাই ভাই, আর গোপনেতে মিটিং করে মুসলিমদের ঠাই নাই, মুসলিমদের ঠাই নাই। মন্ত্রীরা বলে বেড়ায় হিন্দু মুসলমান ভাই ভাই, বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান, করে দিল খান খান। বিজেপিরা বলে শোনো, বিজেপিরা বলো শোনো, হিন্দুস্তান, বিজেপিরা বলে শোনো ভারত মোদের হিন্দুস্তান, আর মসজিদ ভেঙে মন্দির করো এটাই মোদের সংবিধান। কোরআন চলবে না, কোরআন গুলো সব পুরাতে হবে, আজানকে বন্ধ করতে হবে। আজ কি ভারতবর্ষে এরকম অত্যাচার চলেছে, কায়েম হতে পারেনি। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তারা চেষ্টা করেছে, ফুৎকারে মুখের ফুঁক দাগে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহর এই দিনকে, আল্লাহর এই কোরআনকে, ইসলামকে তারা চেষ্টা করেছে আমাদের এই মুখের ফুৎকারের দ্বারা ইসলামকে, এই আলোকে, জ্যোতিকে আমরা নিভিয়ে দিতে চাই। অথচ আল্লাহ তাআলা বললেন না না, এই দিনকে, এই আলোকে, এই জ্যোতিকে কোনোদিন তারা নিভাতে পারবে না। আল্লাহর এই কোরআন, আল্লাহর এই দিন সারা জীবন থাকবে এবং আছেই থাকবে, হয়ে আসছে এবং চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ বাধা দিতে পারবে না, যতই তারা চেষ্টা করুক, যতই চেষ্টা করুক। প্রিয় ভাইয়ের আমার, ইহুদিরা সেই সময় এইভাবেই তারা চক্রান্ত করে আসছে। আজও প্রিয় ভাইয়ের আমার, এই ফিলিস্তিনের এত মরুভূমি, এত মহব্বতের জিনিস আমরা সেগুলো বুঝি নাই। এই ফিলিস্তিনের মসজিদ আকসা, আল্লাহর নবী যেদিন সফর করে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন, এই নিজের দেশ ভূমি ছেড়ে, মক্কা ছেড়ে যেদিন মদিনায় চলে গেলেন, একদিন নয়, দুদিন নয়, আল্লাহর নবী ওখানে 4 মাসের কাছে ধরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দিসের দিকে নামাজ আদায় করেছেন। অনেক দিন ধরে আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। তাহলে বোঝা গেল এই মসজিদের কত সম্মান আছে, কত মর্যাদা আছে। আল্লাহর নবী কাবার ওখান থেকেও এই দিকে করে নামাজ পড়ছেন। তাহলে এই মসজিদে আজকে নিয়ে এই যুদ্ধ ঝগড়া চলছে, আমরা সেগুলো বুঝি না, সেগুলো বুঝি না। আজ ফিলিস্তিনে কত মারধর, সেখানে অত্যাচার, আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি।
আর কতকাল তুমি থাকবে ঘুমিয়ে, জ্বলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। অত্যাচার জুলুম, বাচ্চারা অসহায়, তাদের জীবন বেড়ে যায়, পানির জন্য তারা কাতরাচ্ছে, পানির জন্য চিল্লাছে। এদিকে রাস্তায় তারা ব্যারিকেড দিয়ে তারা ঘিরে রেখেছে, ফোর্সরা পানি পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেয় না। ওষুধের প্রয়োজন আছে, ওষুধের গাড়িগুলোকে তারা বম মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়, রাস্তা ঘিরিয়ে রাখে, ওষুধের গাড়িগুলো সেদিকে আর ঢুকতে দেওয়া হয় না। এমন ভাবে বোমা মারছে ভাইরা আমার, সেই জায়গায় বলার কিছুই নাই। অত্যাচার। সেই মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, আল্লাহর নবী বলেছেন এই মসজিদের কত সম্মান। প্রিয় ভাইরা আমার, এই মসজিদে শুধু নয়, মারিয়াম আলাইহিস সালামকে যেদিন মানত করেছিলেন তার মা যে আমার কোনো সন্তান নেই, আমার যদি একটি সন্তান হয় তাহলে আমি এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার সন্তানকে মানত করে আমি রাখবো, সেখানে এসে দেখভাল করবে। হঠাৎ দেখা গেল ছেলে না হয়ে বিটি হয়েছে, মেয়ে হয়েছে, যে মেয়েটির নাম মারিয়াম আলাইহিস সালাম। নিজের মা মানত যখন করেছে, আল্লাহর কাছে যখন মানত করেছে, তখন তো উদ্দেশ্য পূরণ করতে হবে। ওগো মাবুদ, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার এই মেয়েকে মারিয়ামকে আজকে আমি ওই মসজিদুল আকসাতে রেখে গেলাম। তাহলে মারিয়াম আলাইহিস সালামকে রেখেছিলেন এই মসজিদুল আকসা। ইতিহাস জানা আছে কি সম্মানিত মসজিদ, আজকে সেখানে বোমা পড়ছে সেই গ্রাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে সেখানে বড় হয়। হঠাৎ তার খানু জাকারিয়া আলাইহিস সালাম দেখছেন নতুন নতুন কিছু খাবার দেখতে পাচ্ছেন। আহারে, যে মৌসুমের খাবার সে এই সময় তো নয়। এখন যদি কাঁঠাল পাকা দেখতে পান আপনাদের অবাক লাগবে, আহারে এটা তো কাঁঠাল পাকার সময় না, অথচ কাঁঠাল কি ব্যাপার। এখন আমের সিজন নয়, সিজন আম হয়, কিন্তু এখন আম কেন? বিভিন্ন রকমের ফল দেখতে পেলেন জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়ামকে বলছেন, মারিয়াম বিটি রে, কি ব্যাপার, এত সুন্দর সুন্দর যেটা সিজনের ফল নয় সেই ফলটিও তোমার ঘরে কি ব্যাপার? মারিয়াম আলাইহিস সালাম বলছে, খালুজি এই খাবারটা মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পরিবেশন করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সে হচ্ছে মসজিদুল আকসা, সেই মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। সেই ফিলিস্তিনে আজ কি বোমা পড়ছে, এই মসজিদের ইতিহাস আমরা সবাই জানি না। যে যুদ্ধ চলছে কারণটা কি? যুগে যুগে হয়ে আসছে এই যুদ্ধ। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, এই মসজিদ এত সম্মান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন গ্রামের মানুষরা, নমরুদ বাদশাহ মনে মনে ভাবলো একে যেভাবে হোক অত্যাচার গ্রামের উপরে করছে, যেভাবে হোক কষ্ট শাস্তি দিতে হবে। ইব্রাহিমকে একটি এমন ব্যবস্থা করা হোক, আগুনের ব্যবস্থা করা হোক, সেখানে তাকে নিক্ষেপ করতে হবে। জীবনের মতন শিক্ষা পেয়ে যাবে, কোনদিন সে মূর্তির বিরোধী কথা বলবে না, কোনদিন পূজার উপরে কথা তোলাবে না। যেভাবে হোক আগে শাস্তি দিতে হবে, এমন ভাবে আগুন তৈরি করবে যেন আশেপাশের মানুষের টের পেয়ে যায় যে আমরা যদি তার দিকে হয়ে যায় আমাদের শাস্তি এমনই হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এবার বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের পরে শান্তি হয়ে যাও, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হয়ে যাও। আগুন কথা শুনে কার? পানি কার কথা শুনে? ঝড় কার কথা শুনে? আল্লাহর হুকুমে
সেই আগুন পানির মতন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এত যখন অত্যাচার, এই জায়গায় আর তোমার থাকা যাবে না, যাও যাও তুমি চলে যাও, তুমি সেই বরকতময় জায়গায়, সেই জায়গায় চলে যাও। জায়গাটির নাম হলো মসজিদুল আকসা। লিল্লাহি তাকবীর। মসজিদুল আকসার কাছে এই বিপদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আশ্রয় নিলেন মসজিদে আকসা। সেই জায়গাটির নাম হলো ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করেছেন। ওখানে ইসহাক আলাইহিস সালামের কবর আছে, ওখানে দাউদ আলাইহিস সালামের কবর আছে, সুলাইমান আলাইহিস সালামের কবর আছে, ইয়াকুব আলাইহিস সালামের কবর আছে, সুলাইমান আলাইহিস সালামের কবর আছে, মুসা আলাইহিস সালামের কবর আছে, হারুন আলাইহিস সালামের কবর আছে। একাধিক নবীর কবর এই মসজিদুল আকসার পাশে কবর রয়েছে। জায়গাটার সম্মান আছে। তাহলে বোঝা গেল ফিলিস্তিনের সম্মানটা কত। অনেক নবী সেখানে আছেন, অথচ নবীদের বুকের উপরে বোমা পড়ছে। এই হচ্ছে সেই ফিলিস্তিন। আমরা সেগুলো বুঝি না। আমাদের সামনে বাঁধা পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী। আমাদের সামনে বাঁধার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী। মঞ্জিল দোরনাই দুঃসাহসী, কদম কদম পথে চল যদি, কদম কদম পথে চল যদি। সংগ্রাম মুখে জীবনে 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 শতপ্ত তপ করে আগুনে আগুনে ইমানের জ্বালা ঝান্নায় নেম। জিহাদের মাঠে চলো সঙ্গে সাথী, আমাদের সামনে বাঁধার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী। মঞ্জিল দূর নাই দুঃসাহসী, কদম কদম পথে চল যদি। পাহাড়, আমাদের সামনে পাহাড়, আমাদের সব সময় রক্তর খুন বয়ে যায়। বাধা থাকবে মুমিনদের। এই জন্য আপনাদের সম্মুখে একটি হাদিস পড়েছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর নবী বললেন, যারা মুমিন হবে গো, যারা পরেজগার হবে, যারা দিনদার হবে, দুনিয়াটা তার জন্য জেলখানা। আর যারা বেঈমান হবে, কাফের হবে, ইহুদিরা হবে, বেঈমান হবে, তাদের জন্য হলো জান্নাত খানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামে আপনি যখন প্রবেশ করেছেন, একটি প্রস্রাব করতে গেলে আপনাকে পানি ব্যবহার করতে হবে, না হলে আপনাকে ঢেলা ব্যবহার করতে হবে। কিন্তু বেঈমানদের পানিও লাগে না, ঢেলাও লাগে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে বান্দারা তোমরা শোনো শোনো, একটু সাবধান হয়ে যাও। তোমাদের জেলখানা মনে ভেবে নাও, বিভিন্ন দিক দিয়ে তোমাদের জুলুম আসবে, অত্যাচার আসবে। মুমিনদের, তোমরা হলো একটি কচুর গাছের নাই। কচুর গাছ যখন ঝড় আসে, তুফান আসে, তুফানে একটু বেঁকিয়ে যায়, আবার ঝড় যখন চলে যায়, আবার কচুর গাছ ষাট হয়ে যায়, সোজা হয়ে যায়। মুমিনরা হলো এই ধরনের, যখন ঝড় আসে, তুফান আসে, অত্যাচার আসে, জুলুম আসে, তাদের মনটা ভেঙে যায়। আবার মুমিন যখন তাজা হয়ে যায়, ইমানটা আবার কচুর গাছের মতন খাড়া হয়ে যায়। লিল্লাহি তাকবীর। কোনো ভয় নাই, কোনো চিন্তা করিও না, মুমিনদের কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, খবরদার তোমরা ভয় পেও না। শুধু দুনিয়া নয়, পরকালেও তোমাদের ভয়ের কোনো চিন্তা নাই। কোরআন বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নেই। যারা মুমিন হবে, পরেজগার হবে, দিনদার হবে, তাদের কোনো ভয় থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল আজ কি মুসলিম একটা নয়, দুটো নয়, 57টি দেশ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়টি দেশ বললাম? 57টি মুসলিম দেশ আছে। একত্র যদি হয়ে
আমরা হুঙ্কার মারি, কেউ সামনে দাঁড়াতে পারে না, অথচ আমরা সেগুলো করতে পারি না। উদাহরণটা দেব, এক সাপ, কোবরা সাপ, ওই সাপটি একটি আপনার গেছে পীরের কাছে, বলছে পীর বাবা তো কি হলো, আপনার কাছে আমি মুরিদ হতে চাই, আপনার কাছে আমি মুরিদ হতে চাই। তো পীর বাবা বলছে মুরিদ যখন হবা তাহলে কাউকে তুমি কামড়াতে পাবে না। তো ঠিক আছে পীর সাহেব, আমি আজ থেকে মুরিদ হলাম, কাউকে আমি কামড়াবো না। ঠিক আছে, মুরিদ বায়াত করে নিয়েছে। এবার সাপ আপন আপন জায়গায় চলতে থাকে। হঠাৎ আপনার একটি জ্যোৎস্না রাত, একটা গমা আছে, গমার জমির আলের পাশে ছাট হয়ে আপনার শুয়ে আছে। আর এই গ্রামের যে ছাগল গরুর যে গমা চুরি করার চোর থাকে না ভাই, এদিকে মনে হয় চুরি হয় না বুঝি নাকি? এরকম পেশা আছে কিছু মানুষ, তারা চুরি করে, ছিনতাই করে। এই রাত্রিতে 10টার দিকে আপনার চলে গেছে আপনার সেই গমা কাটতে, জব কাটতে। এবার আপনার দড়ি নিয়ে যেতে খেয়াল নাই, জ্যোৎস্না রাত তো অনেক বোঝা গেছে। এবার কি করবে বেচারি, দড়িও তো নাই। এবার দেখছে যে আপনার আলের দিকে একবার কালো হয়ে এসেছে, এ ভাবছে যে কলার কোনো ছোটর টোতর হতে পারে। এ বেচারি একদম আচ্ছা থেকে নিয়ে আচ্ছা থেকে আপনার ঘাসগুলো বেঁধেছে, জবগুলোকে আপনার আচ্ছা থেকে বাঁধার পর টাইট করে মুখে একবারে বেঁকি দিয়ে একবারে টাইট যেভাবে করে, বুঝতে পারছেন চাষি মানুষ যারা আছেন, টাইট করে আপনার বুঝা একদম বাড়িতে। এবার আপনার ছোট করে দেওয়ার মতন দড়ি যখন মুখ খুলে দিয়েছে, ফেলি সাহার করতে, সাপ চলে গেছে ওইদিকে। সাপ বুঝতে পারে হায় রে, এমন কাজ হইলো, আমি পীর হতে যাই, মুরিদ হতে যাই, এত আমার কষ্ট। তো মুরিদের কাছে আবার গেছে পীরের সাহেবের কাছে, যে পীর সাহেব তো কি হলো, আপনি কি শিখালেন আমাকে, যে আমার ঘাড় দেখে এর মটকি দিয়েছে, বেঁকা করে দিয়েছে, কি অবস্থা দেখুন তো, কেন এখানে এই অবস্থা? তখন পীর সাহেব বলছে আমি তোমাকে নেই কামড়াতে মানা করেছিলাম, কিন্তু তোমাকে তো আমি ফুস করতে মানা করিনি। কথা বুঝে আসে? ফুস করতে মানা করে, ফুস যদি করতে তাহলে তো সে জানতো যে সাপ, তাহলে তো তোমাকে এই অবস্থা করতো না। প্রিয় ভাইরা আমার, মুসলিমরা হয়েছে সেই সাপের নাই। আজকে তারা আপন আপন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আজকে মনে মনে আজকে আমরা ভাবি তাকে মারছে, তাকে মারুক, আমার তো মারা হয় না, আমাকে মারছে না, আমার গ্রামের উপরে হামলা হয় না, মারছে তার উপরে, বুকে বম পড়ছে, সেদিন কি পড়ুক, আমাদের কিছু যায় আসে না। সাপের নাই যদি আপনি উৎশব্দ করেন, ফুস করে যদি আওয়াজ দেন, 57টি মুসলিম রাষ্ট্র আজকে সবাই কম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপবে। কিন্তু সেগুলো আমরা চিন্তা ভাবনা করি না। আমরা ঘুমিয়ে আছি, আমরা ঘুমিয়ে আছি। এই ঘুমিয়ে থাকলে হবে না, চিন্তা করতে হবে, আমাদেরকে এক হতে হবে। তবে আর আপনারা বুঝতে পারবেন যে এই মসজিদের কি সম্মান। গ্রামের মসজিদ যেমন আপনার কাছে সম্মান, মসজিদ আল আকসা আপনার কাছে সম্মান। ওই মসজিদটা আপনার, আর একজন সেটাও আপনার, সমান অধিকার। শুধু ফিলিস্তিনের মসজিদ নয়, ওই মসজিদ আল আকসা ফিলিস্তিনের শুধু নয়, সারা পৃথিবীর মসজিদ যতগুলো মানুষ আছে সবাইকে ভেবে নিতে হবে ওই মসজিদ আল আকসা আমার মসজিদ, আল্লাহর ঘর। এই চিন্তা করে যদি উৎশব্দ করেন, আহ শব্দ করেন, জানবে আপনার যাররা পরিমাণ অন্তরে একটু ঈমান আছে। আর যদি বলেন যে যা হচ্ছে অধিক হোক, আপনি জানবেন যাররা পরিমাণ আপনার অন্তরে ঈমান নেই। সমান অধিকার, এই মসজিদ হচ্ছে সমান অধিকার, এটা আমাদেরকে জানতে হবে। মুসা আলাইহিস সালাম যখন আপনার সেই শ্বশুর বাড়ি থেকে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে রওনা দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা মুসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন।
إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب মুসা আলাইহিস সালামকে নিদর্শন দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, যাও যাও ফেরাউনের কাছে যাও, হামানের কাছে যাও। সে সেটাকে মিথ্যা বলেছিল এবং জাদুকর বলেছিল। জাদুকর মুসা, তুমি একজন জাদু এবং মিথ্যাবাদী। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, অস্বীকার করেছিলেন। মুসা আলাইহিস সালাম সেই সমুদ্রের কাছে রওনা হয়ে গেছেন। তার পাশে যে মানুষ কোরআন ছিল, ঈমান এনেছিলেন। চারিদিকে সব ঘিরিয়ে ফেলেছে কাফেররা, সেই বাদশার লোকেরা ঘিরিয়েছেন এবং ফেরাউন তাড়া করেছে মুসা আলাইহিস সালামকে। সামনে আপনার নদী, এই সাগর আপনার সামনে পড়ে গেছেন, কি করবেন? আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম যখন একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাআলা বললেন, রব্বি সাইয়াহদিন, নিশ্চয় আল্লাহ আমার রব, আমার স্রষ্টা আমাকে রাস্তা দেখাবেন, তোমরা চিন্তা করবে না। মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা রে, আজকে তোমার পাশে কেউ নাই মুসা, আমি আল্লাহ রাব্বুল আমিন আছি। হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে মুসা রে, সেই লাঠির আঘাত করো আজকে তুমি এই সাগরে, লোহিত সাগরে। মুসা আলাইহিস সালাম যখন আপনার আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একটি শুকনো রাস্তা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাগর পার হয়ে গেছেন। যার পাশে ঈমান এনেছে সেই সব মানুষগুলো সাগর পার হয়ে গেছেন। এবার রাস্তা খটখটে দেখে ফেরাউন বুঝি এত সুন্দর আহারে রাস্তা, বাপের রাস্তা, একবারে যত হাতি ঘোড়া ছিল সব নামিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ, হে পানি রে, যেভাবে তুই ছিলি সেরকম হয়ে যা। তাল গাছ উঁচু হয়ে পানি দাঁড়িয়েছিল, সেই পানি আবার সমতল হয়ে গেছে। যতগুলো ঘোড়া, যতগুলো উট হাতি ছিল সব শেষ হয়ে যাচ্ছে পানি খেয়ে খেয়ে। যত কাফের বেঈমান ছিল সব পানি খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ফেরাউন আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমাকে তুমি বাঁচাও, যে আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। বুঝছেন না? পানি খেয়ে খেয়ে, কাদা খেয়ে খেয়ে ফেরাউন সেখানে শেষ হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, মুসা আলাইহিস সালাম এবার চলে এসেছে শুকনো খটখটি জায়গায়। অনেক মানুষগুলো আছে, এবার মানুষদের খাবারের প্রয়োজন আছে। এবার বলছে, ওগো আল্লাহর নবী মুসা, আমাদের প্রচন্ড খাবারের প্রয়োজন এবং পানির প্রয়োজন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন পানির ব্যবস্থা। মুসাকে বলছেন, হে মুসা, তোমার হাতে ওটা কি লাঠি? হে মুসা রে, অমুক অমুক পাহাড়ের জায়গায় তুমি যাও, সেখানে তুমি আঘাত করো, ওই পাহাড়টিতে আঘাত করো। পাহাড়ে যখন আঘাত করেছে, একটা নয়, দুটো নয়, 12টি ঝর্ণা আল্লাহ তাআলা পানির করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম পানির ব্যবস্থা করে দিয়েছেন। কমেরা পানি ব্যবহার করছেন, আরাম করছেন। এবং আবার মানুষগুলো বলছেন, আল্লাহর নবী গো, ও মুসা, আমরা প্রচন্ড রোদের তাপে আছি। হে মুসা, এত রোদে তাপে থাকা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, আমার কমেরা কেউ থাকতে পারে না, এত বালি, এত গরম বালি জায়গায় থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই মরুভূমির উপরে একটি সুন্দর মেঘ করে দিলেন, সেখানে ছায়া হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এবং বলছেন, আল্লাহর নবী মুসা গো, আমাদের খাবার প্রয়োজন আছে। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়ার সঙ্গে সঙ্গে সালনা মানুয়া খাবার চলে এসেছে। এক ধরনের ছাতা আর এক ধরনের আপনার পাখি, সেগুলো খেতে আরম্ভ করেছেন। কি আনন্দ দেখুন,
খেতেই থাকে আপনার খুব আনন্দ করে তারা খেয়ে যায়, খেতেই আরম্ভ করেছে। এবার আপনার হলো কি, শেষ পর্যন্ত বলছে আমাদের আর ভালো লাগে না, আমাদের আর ভালো লাগে না এসব খেতে, আমাদের সবজি খেতে ইচ্ছা করছে। মুসা আলাইহিস সালাম বলল, যাও আর একটা মরুভূমি আছে ওই সাইডে তোমরা যাও, সেখানে সে আলু বিভিন্ন রকমের জিনিস তারা সবজি সেখানে খেতে আরম্ভ করেছে। তাদের জান্নাতি খাবার খেতে পছন্দ করলো না। কেমন তারা মানুষ, জান্নাতের খাবার খেয়ে তারা পছন্দ করছে না, তাদের মনটা এখনো সম্পূর্ণ ঈমান তাদের এখনো স্পষ্ট হয়নি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলার সেই মূসা আলাইহিস সালাম করলেন কি, তাদের খাবারের ব্যবস্থা আপনার করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ওই খাবারের পর মন যখন ভরছে না, তখন আপনার এই বাইতুল মুকাদ্দাস একটি, সেখানে আপনার ঢুকতে গেলে যুদ্ধ করে ঢুকতে হবে। সেই সাগর পাড়ে দিয়ে আপনার এই মরুভূমিটা আছে, জায়গাটির নাম হচ্ছে ফিলিস্তিন, জায়গাটির নাম হচ্ছে ফিলিস্তিন। সেই মরুভূমিটা আছে মুসা আলাইহিস সালাম তাদের সেনাদেরকে নিয়ে। কটা যান? আরে ঠিক আছে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম আপনার চলে এসেছেন। এবার মুসা আলাইহিস সালাম বলছেন যে চলো আমাদেরকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। তখন আপনার সেই সেনারা বলছেন না, আমরা পারবো না। কি বলছেন তখন? আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। বলল, হে মুসা, তুমি আর তোমার রব যাও, তোমরা যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম, আমরা এখানেই বসে রইলাম। মুসা আলাইহিস সালাম বলল, এই ধরনের আমার সেনা চলবে না, আয় আল্লাহ আমার হারুনকে আমার সঙ্গী সাথী করে দাও। আল্লাহ তাআলা বললেন, আমি এই জাতিকে এমন একটি করেগার দেব, এমন একটি শাস্তি দেব, এই শাস্তি তারা উপভোগ করবে। তাদেরকে একদিন নয়, দুদিন নয়, 40 বছর ধরে সেই মরুভূমিতে তাদেরকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। সকালবেলায় রওনা হয় বাড়ির দিকে, আবার সন্ধ্যা হতে হতে দেখছে সেই স্থানে, আবার সকাল হতে হতে চলে যায়, আবার দেখছে সেই স্থানে, আবার চলে আসে। এইভাবে তাদেরকে শাস্তি দিয়ে হয়েছে। সেই জায়গায় মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সেই জায়গাটির নাম হচ্ছে ফিলিস্তিন। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে মুসা আলাইহিস সালামের কবর আছে। জায়গাটার নাম হচ্ছে এই মসজিদুল আকসা। আমরা এখানে বুঝতে পারলাম হযরতে মুসা আলাইহিস সালামের কবর আছে এই মসজিদুল আকসায়। অতএব আপনারা ওযু বানান, 1-8 মিনিট টাইম আছে, আজান হবে ইনশাআল্লাহ, আপনারা আপন আপন ওযু করে নিন। প্রিয় ভাইরা আমার, এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, আমরা এগুলো লক্ষ্য রাখবো যে আমাদেরকে এই ফিলিস্তিন সম্পর্কে, এই মসজিদুল আকসা সম্পর্কে অনেক কিছু আমাদের জানা আছে, এবং এক আমাদেরকে হতে হবে। আমাদেরকে এক না হলে হবে না, আমরা সকলেই মরে যাব। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মরতে হবে, সকলকে এক হয়ে আমাদেরকে থাকতে হবে। আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক,
উহুদ পাহাড় এক, বদরেরই মাঠ এক, একটাই প্রাণ একটাই জীবন, আমাদেরই প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে এক হতে হবে। কার লম্বা টুপি, কার গোল টুপি, কার নৌকার মতন টুপি, কার গোল পাঞ্জাবি, এই পাঞ্জাবি টুপি দিয়ে বিচার করা যাবে না। আমাদেরকে মুসলমান এক হতে হবে। কে হানাবি, কে শাফি, কে বিরেলি, কে দেওবন্দি, কে পীর, এটা চিন্তা করলে হবে না। আমাদেরকে এক হয়ে থাকতে হবে। মুসলিম আমরা এক হয়ে থাকবো। আমরা এক যদি হয়ে থাকি, কেউ আমাদেরকে আঙুল তুলতে পারবে না। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেউ আঙুল তুলতে পারবে না। এই জন্য আমরা মুসলমানের মতন আমরা কাজ করে আমরা দেখাবো ইনশাল্লাহ।